এবার রাজ্যে বিজেপি নতুন সরকার গঠন করতে চলেছে। তাহলে কি মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না যুবসাথী প্রকল্পের মে মাসের টাকা? এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিনা? আসল সত্যটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তাহলে কি অবশেষে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী এবং বাংলার বাড়ি প্রকল্প সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, নাকি এই প্রকল্পগুলি চালু থাকবে? মে মাসে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী এই প্রকল্পগুলির টাকা আসবে কিনা? আর চলতি মে মাসে যদি এই প্রকল্পগুলির টাকা না দেওয়া হয় তাহলে কবে নাগাদ টাকা দেওয়া হবে? এ নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাছাড়াও সবারই মনে এখন একটাই প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতেই জানাবো, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবারই জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন গত 4 মে 2026 পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট প্রকাশ হয়েছে। রেজাল্টে জয়ী হয়েছে বিজেপি। এখন বিজেপি সরকার গঠন করবে। ইতিমধ্যেই যে আপডেট অনুযায়ী 9 মে নাগাদ সরকার গঠন করতে চলেছে বিজেপি সরকার। আর এরই সঙ্গে এখন সবারই মনে একটাই প্রশ্ন অধারা থেকে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি চালু করেছিল সেই প্রকল্পগুলি কি চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ যে একাধিক প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাবে? এবং চলতি মে মাসে যেমন ভাতা প্রকল্পগুলি রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এই প্রকল্পগুলির টাকা আসবে কিনা? তো দেখুন, আপনাদের জানিয়ে রাখছি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কেননা রাজ্যে যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, তাই নতুন সরকার হয়তো লক্ষ্মীর ভান্ডার না দিয়ে তারা বিকল্প কিছু ভেবে রেখেছে, যেটা আপনাদের আজকের এই ভিডিওতেই দেখাতে চলেছি। তাছাড়াও এখানে আরেকটি সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু মে মাস পড়ে গিয়েছে, যদি মে মাসে টাকা স্যাংশন হয়ে থাকে তাহলে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা বা যুবসাথী প্রকল্পের টাকাটা 20 থেকে 25 তারিখের মধ্যে টাকা আসার একটা সম্ভাবনা রয়েছে। চলতি মে মাসের 9 তারিখ নাগাদ বিজেপি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করতে চলেছে। এরপর বৈঠক হবে, মন্ত্রিসভার বৈঠক হবে। এরপর নতুন সরকার কি সিদ্ধান্ত নেয় তারপরেই কিন্তু পরবর্তী আপডেট আসবে। যেহেতু বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল তারা লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দিবে, যুবসাথীর বদলে তারা বেকারদের আরো অতিরিক্ত টাকা দিবে, এই সকল প্রতিশ্রুতি কিন্তু তারা আগে থেকেই রেখেছিল। এখন দেখার বিষয় যে নতুন সরকার গঠন হওয়ার পর এই চলতি মে মাসে লক্ষ্মীর ভান্ডারের বদলেই কি টাকা দেওয়া হয় নাকি বিকল্প কিছু আনা হয়। তাছাড়াও আপনারা এক নজরে দেখে নিন, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পর রাজ্যবাসীকে কোন কোন প্রকল্পের সুবিধা দিবে, কোন কোন নতুন প্রকল্প চালু করবে, সেই বিষয়গুলি অন স্ক্রিনে এক নজরে দেখে নিন। দেখুন, বিজেপি জানিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডারের বদলে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, 1500-এর বদলে তারা 3000 টাকা করে দেবে। এরপর বেকার যুবকদের জন্য মাসিক যুবসাথী প্রকল্পের বদলে তারা 3000 টাকা করে দেবে। তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় তারা 3 লক্ষ টাকা করে দিবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে দিয়েছিল, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 3 লক্ষ টাকা করে দিবে, এমনটাই প্রতিশ্রুতিবদ্ধ ছিল বিজেপি। এরই সঙ্গে গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। এরই সঙ্গে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রির কথা ঘোষণা করা হয়েছে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। বয়স্ক বিধবা ভাতা 3000 টাকা করে দেওয়া হবে। চাকরির প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের কিন্তু 15,000 টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবায় 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিনের কর্মসংস্থান দিবে বিজেপি। এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিজেপি। এখন রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা কতটা বাস্তবায়িত হয়। এবং চলতি মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প সহ যে ভাতা প্রকল্পের টাকাগুলো রয়েছে তা এক প্রকার নাও আসতে পারে। এগুলো পরবর্তীতে অর্থাৎ সরকার গঠন করার পর, যেমন লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারের কথা জানিয়েছিল বিজেপি, এখন এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবারও নতুন করে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কিনা, বা যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রয়েছেন সেই উপভোক্তাদেরই একবারে টাকা দেওয়া হয় কিনা,
অর্থাৎ শুধু নামটি চেঞ্জ করে আর টাকার পরিমাণটি বাড়িয়ে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়, নাকি নতুন করে আরো অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম জমা করতে হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই বিষয়গুলি তবেই পরিষ্কার হবে 9 তারিখের পর, অর্থাৎ সরকার গঠন হওয়ার পর বৈঠক হবে মন্ত্রিসভার। সেই বৈঠকের পর সমস্ত বিষয়ে এসওপি জারি করবে সরকার, তারপরেই কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার হবে। জানা যাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে যে প্রকল্প আসছে সেই প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে কিনা, যুবসাথীর পরিবর্তে বেকার যুবক যুবতীদের যে টাকা দেওয়ার কথা জানিয়েছিল বিজেপি, তার জন্য আরো নতুন করে ফর্ম জমা করতে হয় কিনা, সেই বিষয়গুলি কিন্তু পরে পরিষ্কার হবে। তবে আপাতত ধরে নিতে পারেন মে মাসে টাকা আসার সম্ভাবনা অনেকটাই কম। আর যদি আসে, যেহেতু মে মাস পড়ে গিয়েছে, মে মাসে টাকা যদি ইতিমধ্যেই স্যাংশন করে থাকে, তাহলে টাকা আসতে ওই মাসের শেষের দিকেই চলে যাবে। আরেকটি বিষয় নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, বাড়ির লিঙ্কটেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করে নিয়েছেন, তারা কি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? তো দেখুন, বাংলার বাড়ি প্রকল্পটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল, তাই হয়তো সেই প্রকল্পের পরিবর্তে এবার আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে টাকা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে আপাতত কোনো পরিষ্কার বার্তা দেওয়া যাচ্ছে না বা কোনো খবর এই পর্যন্ত আসেনি। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানানোর চেষ্টা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।